ক্লাস 8-এর বাংলা কী করে বুঝবো, এটা গল্প বই থেকে নেওয়া হয়েছে। কী করে বুঝবো, গল্প বই থেকে এটা বলছি, ক্লাস 8-এর। তাহলে তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কী করে বুঝবো লিখেছেন আশাপূর্ণা দেবী। বুকু কোথায় বসে খেলা করছিল? আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্পে বুকু বাড়ির সামনে রোয়াকে বসে খেলা করছিল। রিক্সা থেকে কারা নামলেন? আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্পে রিক্সা থেকে দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর বুকুর বয়সী একটি ছেলে নামলেন। ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্পে ডাম্বল আলমারি ভেঙে সেজু কাকার বই নামিয়েছিল। বুকুর মার কী কেনা ছিল? আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্পে বুকুর মার সিনেমার টিকিট কেনা ছিল। বুকু আর বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্য কী কী খাবার নিয়ে আসে? অতিথিদের জন্যে চা, বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গারা, নিমকি প্রভৃতি খাবার নিয়ে আসে। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে ভর্তি হয়েছিল। বুকু খেলতে খেলতে তাকে অবাক হয়ে যায় কেন? বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলছিল, তখন বাড়ির সামনে একটি রিক্সা গাড়ি এসে থামে। রিক্সা থেকে দুটি মোটাসোটা ভদ্রমহিলা ও বুকুর বয়সী একটি ছেলে। রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কীভাবে, তা ভেবে বুকু খেলতে খেলতে তাকে অবাক হয়ে যায়। সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা এই কথা বলেছিল? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? তাহলে বুকুদের বাড়িতে আসা ছেনুমাসি বেনুমাসি বলেছিল সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না। বুকু যখন অতিথিদের জানায় যে তার মা 3 তলে আছে, তখন ছেনুমাসি বেনুমাসি বলে বুকুদের বাড়িতে পৌঁছাতে তাদের 2-3 বার বাস বদল শেষে রিক্সা চড়তে হয়েছে, তাই অত্যন্ত পরিশ্রমজনিত ক্লান্তির কারণেই তারা সিঁড়ি ভেঙে 3 তলায় উঠতে পারবে না। তাছাড়া তারা ছিল বেজায় মোটাসোটা, তাই তারা উঠতেও তাদের অসুবিধা হচ্ছিল। ও কী কাণ্ড করেছো তুমি? কে কী কাণ্ড করেছে? তাহলে বুকুর বাড়িতে বেড়াতে আসা তার বয়সী ছেলে ডাম্বলকে একথা বলা হয়েছে। ডাম্বল বুকুর সেজো কাকার বইয়ের আলমারির একটি পাল্লা ধরে এমন হ্যাচকা টান মেরেছে যে কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। তারপরে সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়ে ছবি নেই দেখে বইগুলো মাটিতে ফেলে দিয়েছে। তাহলে ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো। কথা শুনে বুকুর মার মাথায় কেন বজ্রাঘাত হলো? অসময় অতিথিদের বেড়াতে আসার খবর পেয়ে বুকুর মা বিরক্তি প্রকাশ করে, এমনকি বাবারে শুনে গা চলে গেল এমন মন্তব্য করে। কিন্তু অতিথি আপ্যায়নের বেলা তাদের সামনে হই অভ্যর্থনা করেন এবং তারা আশায় যে তিনি কত আনন্দিত হয়েছেন তা বোঝান। এই সময় বুকু আড়ালে বসে অতিথিদের সম্পর্কে তার মায়ের বলা সমস্ত বিরক্তিসূচক উক্তি অতিথিদের সামনেই বলে বসে। তাই ছেলের কথা শুনে অপমানের লজ্জায় বুকুর মায়ের মাথায় বজ্রাঘাত হয়। ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্পে বুকুদের বাড়িতে বেড়াতে আসা বুকুর বয়সী ছেলে ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি, কারণ ডাম্বলের বাবা হাড় কিপ্টে। 7 বছরের ছেলের স্কুলে 7 টাকা মাইনে দিতে তিনি রাজি নন। ডাম্বলের বাবা বলেছে পড়ে দরকার নেই, ছেলে চাষবাস করে খাবে। এখানেই শেষ করছি।